হঠাৎ করে পাটিসাপটা খেতে ইচ্ছে হলে এই রকম ভাবে বানান, অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। ক্ষীরের জন্য দুধটাকে জালে বসিয়ে নিয়েছি। কড়াই গরম করে তার মধ্যে অল্প করে সুজি দিলাম 2 চামচ মতন। ওই মিশ্রণটার মধ্যেই 2 চামচ ময়দা অ্যাড করে নিয়েছি। ভালো করে দুটোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। অল্প করে দুধ দিয়ে মিশ্রণটাকে গাঢ় করে নিতে হবে। ঘন হয়ে গেছে, এবারে গুড়টা দিয়ে দিচ্ছি। গ্রেট করে রেখেছি পাটালি গুড়কে দিয়ে দিলাম। কাজু আর কিশমিশগুলোকে ছোট ছোট করে নিয়েছি, এগুলোকে এই ক্ষীরটার মধ্যে দিয়ে দিলাম। 5টা ছোট এলাচকে গুঁড়ো করে নিয়েছি শিলে, সেটা দিয়ে দিলাম। আমাদের ক্ষীরটা রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে নামিয়ে ঠান্ডা হতে দেব। 2 কাপ ময়দা আর 1 কাপ সুজি, এই প্রপোর্শনে ব্যাটারটা বানাতে হবে। 1 কাপ দিয়ে দিয়েছি, আর 1 কাপ দিলাম। 1 কাপ পরিমাণে সুজি দিয়ে দিলাম। অল্প একটু সামনে নিয়ে অল্প একটু নুন দিলাম। পরিমাণ মতন জল দিয়ে আর গুড় দিয়ে, খেজুরের গুড় নিচ্ছি আমি, নলেন গুড়, একটা ব্যাটার তৈরি করছি। এরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করতে হবে। একটা অন্য পাত্রে ফুড কালার অ্যাড করে তার মধ্যে খানিকটা ব্যাটার অ্যাড করে নেব। এটাতে ফুড কালার অ্যাড করেছি আমি, এর মধ্যে খানিকটা ব্যাটার অ্যাড করে নেব। ওই ইয়েলো ব্যাটারটা দিয়ে এরকম একটু ডিজাইন করার পরে, হালকা একটু ড্রাই হলে পরে এই ব্যাটারটা দেব। একটা বাই কালার এফেক্ট আনার জন্য এই প্রসেসটি করা হচ্ছে। আরেকটা বানিয়ে নিচ্ছি। খানিকটা টেনে গেছে দেখুন। এইবারে আমরা পুরটা দিয়ে নিচ্ছি। ক্ষীরের যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। পিঠেটা ফোল্ড করে নিয়ে ভালো করে সেঁকে নিতে হবে। এরকমভাবে আস্তে আস্তে রোল করে নিতে হবে। পাটিসাপটার আকারে রোল করে নিচ্ছি। কি সুন্দর হয়েছে দেখুন। আমাদের পাটিসাপটাগুলো রেডি হয়ে গিয়েছে, পরিবারের সবাইকে দিয়ে দেব।